আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে দাঁড়ানো। একসময় যেটা ঢাকা কেন্দ্রীয় কারাগার ছিল, সে কেন্দ্রীয় কারাগারের ফ্রন্ট ডেস্ক। ব্রিটিশ পিরিয়ডে করা কেন্দ্রীয় কারাগারের এই বিল্ডিংটির বয়স প্রায় 350 বছর। আমরা যাচ্ছি কেন্দ্রীয় কারাগারের ভিতরে, যেখানে আমরা দেখাবো কোথায় কীরকম ছিল এবং কারা কোথায় ছিল সেই বিষয়টি। এটা মূল জেলখানা, যেটা তার সংস্কারের কাজ এখন চলতেছে। এই সেই ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কারাগারের ভিতর আমরা প্রবেশ করলাম এখন। যে কেন্দ্রীয় কারাগারের ভিতরে এই লাল দেয়াল যেটা, আর এগুলো ছিল বিভিন্ন রকম সেল। কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন সেল এগুলো ছিল। কন্ডেম সেলটা ঠিক যেখানে, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। এটা কন্ডেম সেল, যেখানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপরাধে মতিউর রহমান নিজামী, তারপর হচ্ছে আলী হাসান মুজাহিদ, এরশাদ শিকদার, বিভিন্ন জনকে এখানে ঠিক দেওয়া হয়েছিল এই জায়গাটুকু। সেটা এটা হচ্ছে কন্ডেম সেল, এবং তার পাশে এগুলো ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা ছিল, সেটার ভিতর কারারক্ষীদের জন্য যে পুকুরটা ছিল, এখন সেটা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার একটা প্রসেস চলছে। এখানে এটাকে আধুনিকায়নের একটি কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। মূলত এটা বাচ্চাদের জন্য একটি পার্কের মতো করা হয়েছে। এই যে বাচ্চাদের একটি পার্ক এখনো উদ্বোধন করা হয়নি, জাস্ট বিভিন্ন জিনিস সেটিং করা হয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি। আর ঠিক লাল দেয়ালের যে জেলখানার সাথে যে লাল দেয়ালের সম্পর্কটা আমরা সবসময় জানি, সে লাল দেয়ালটাকে তারা ঐতিহ্য হিসেবে রেখেছে। এবং প্রিজন মসজিদ যেটা, ওই যে আমরা দেখতে পাচ্ছি দূরে, এটা হচ্ছে প্রিজন মসজিদ। মূলত ঢাকা কেন্দ্রীয় কারাগার বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে বাংলাদেশের অনেক প্রেসিডেন্ট বন্দী ছিল, ইভেন প্রধানমন্ত্রীরা বন্দী ছিল। বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হিসেবে, শেখ মুজিবুর রহমান, ওনারা সবাই এখানে বন্দিদশায় জীবন কাটিয়েছে। এবং এটা একসময় খুব রেস্ট্রিকশন এরিয়া ছিল। সেখানে আমরা জানি জেলখানাকে যে ঐতিহ্যভাবে সাজানোর যে রাস্তাটি, সেটা এখন একটা ফাইনাল প্রসেস চলছে। আমরা যদি একটু আপনাদের দেখাতে চাই যে একটার ভিতর কোনো এক সময় শুধু বন্দিরাই থাকতো, তবে সেই লাল দেয়াল, জেলখানাকে অনেকে লাল দেয়াল হিসেবে চিনত। সেই জেলখানার যে দেয়ালটি, এই যে সেই মোটা ব্রিটিশ পিরিয়ডে যে নির্মাণ করা দেয়াল, সেই দেওয়ালগুলি এখনও ওইভাবেই রয়ে গিয়েছে। এবং এখানে বিভিন্ন আধুনিকায়নের যে কাজ, সেগুলো করছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যেগুলো জেল চৌকি ছিল, ওই যে ওইখান থেকে লোকজন দাঁড়িয়ে বিভিন্ন কিছু, মূলত এখানে তারা পাহারার দায়িত্বে ছিল। এবং ওই পাশে যে জেলখানার ওই পাশটা যদি আমরা দেখাই, তাহলে আধুনিকায়নের সকল কাজ চলমান, এবং পাহারা চৌকিগুলো আজও রয়ে গিয়েছে। এখান থেকে দাঁড়িয়ে মূলত পুরো জেলখানাটা তারা অবজারভেশন করত। ঢাকার মধ্যে এটা একটা অনেকটা গ্রামের পরিবেশের মতো। এখানে
হাজার হাজার মানুষের স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা এখানে রয়ে গিয়েছে। একসময় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যেখানে বন্দী থাকতো সেই ঢাকার সেন্ট্রাল পুরান ঢাকার বুকের মধ্যে দাঁড়িয়ে, যেটা ঢাকা কেন্দ্রীয় কারাগার হিসাবে ছিল, এখানে একটি সেল আমরা দেখাচ্ছি, গন্ধরাজ, এটা একটা সেল। এই সেলগুলো এখন নিস্তব্ধ নীরবতা এবং ভয়ঙ্কর ভূতের পরিবেশ হয়ে আছে। আমি যদি দেখাই তাহলে এই সেলগুলো দুই পাশ থেকেই খুব ভয়ঙ্কর একটা এক সময় যেখানে হাজার হাজার মানুষ বন্দী ছিল, যে সেলগুলোতে এখন সেগুলো নিস্তব্ধ নীরবতা। বিভিন্ন রাজবন্দী এবং কয়েদি হাজতে সবাই বন্দী থাকতো। এগুলো এখন কিছুটা আধুনিকায়নের কাজ করছে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ঢাকা কেন্দ্রীয় কারাগার। বিভিন্ন স্থাপনাগুলো সংস্কারের জেরে এগুলো উপর থেকে ছাদগুলো খোলা হয়েছে। এটা কন্ডেন্সেলের পাশে যে অংশটা, সে ব্রিটিশ পিরিয়ডে যেভাবে করা ঠিক সেভাবেই এগুলো আছে। মোটা মোটা দেয়াল, যেগুলো আসলে 2-2.5 ফিট করে এক একটা দেয়ালের সাইজ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের এই অংশটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর বা সবচেয়ে ভীতকর। এখানেই মূলত সব আসামিরা থাকতো এবং তাদেরকে যখন ঠিক কার্যকর করা হয় ঠিক তখন হচ্ছে এই জায়গাটা এনে এই হচ্ছে মঞ্চ, এখানেই মূলত কার্যকর করা হয়েছে। বাংলাদেশের অপরাধের দায়ে যারা আদেশপ্রাপ্ত হয়েছে তাদের এখানে কার্যকর করে এই জায়গাটা ঠিক ঝুঁকিয়ে এই দুইটা পাটাতন থাকে, ঠিক এখান থেকে তারা নিচে পড়ে যায়, ঠিক না? এবং পরবর্তীতে ওইখান থেকে টেনে উপরে উঠে এখানে বিভিন্ন যা কার্যক্রম সেগুলো পরিচালনা করা হয়। ঠিক মঞ্চের ঠিক এটাকে কন্ডেম সেল বলা হয়, যেটা ভয়ঙ্কর এবং সবচেয়ে আতঙ্কগ্রস্ত সেল, সেই কন্ডেম সেল। কন্ডেম সেলের একটি সেলে আমরা আপনাদের দেখাতে চাই। এটা হচ্ছে লক আপ, এটা ভিতর দিয়ে আটকানো হয়, আর আলো বলতে এই আলোটুকুই হয়, আসে উপর দিয়ে। আর এই যে এটা আটকানো হয়, এই দরজাটা আটকানো হলে ওই যে ভিতরে একটা রড বেরিয়েছে, এটা দিয়ে মূলত লক আপ করা হয়। এই যে রডটা বের করে এটা দিয়ে আটকিয়ে আবার ভিতরে ঢুকে দেয়, এটা ভিতরে ঢুকে দেওয়া হয় এই লক আপ। এখান থেকে যদি আমরা বলি যে এই সেলের বাইরে যে সেলটা করা হয়েছে, এইগুলো আর বিভিন্ন বন্দীদের সেল।
আমদানি সেল, বিভিন্ন খাবার রান্না বান্না করা হতো এখানে। সেন্ট্রাল জেলে আগে হাজার হাজার মানুষ বন্দি অবস্থায় ছিল। পরবর্তীতে ফাঁসির মঞ্চ একটি দিয়ে কাভার হয় না, যার দরুন আরেক ফাঁসির মঞ্চ এখানে তৈরি করা হয়েছিল। সে হচ্ছে আধুনিক ফাঁসির মঞ্চ যেটি, এবং বিভিন্ন ব্রিটিশ আমলে যে তৈরি করা এই ফাঁসির মঞ্চের পাশে এই যে আরেকটি সেল, এটা ব্রিটিশ আমলে তৈরি করা সেই সেলগুলো এখনও সেভাবেই রয়ে গিয়েছে। এটা কারারক্ষীদের বিভিন্ন কাজের ক্ষেত্র ছিল এগুলো। এগুলো আরেকটা সেল ছিল।